নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি বিক্রমজিৎ রয়েছি আপনাদের সাথে। বিস্তারিততে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। সল্টলেকে ডাম্পারে ধাক্কা, উবেরের আহত 2। জোসেফে আগুন লাগাও চুরির ঘটনায় গ্রেফতার নয়, সিআইডির নজরে কারখানার মালিক পক্ষ। স্কুল বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, আহত গাড়ির চালক। পুলিশের হাত থেকে ব্রেথ অ্যানালাইজার ছিনিয়ে ধৃত 1। এবার আসছি বিস্তারিত খবরে। ফের খবরের শিরোনামে উঠে এলো প্রাইভেট কার সংস্থা উবেরের নাম। বুধবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ডাম্পারে ধাক্কা মারে উবের কার। আহত হন গাড়িতে থাকা 2 জন যাত্রী। শহরে ফের পথ দুর্ঘটনায় নাম জড়ালো উবেরের। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে সল্টলেকের 4 নম্বর গেটের দিক থেকে সিএ আইসল্যান্ডের দিকে আসছিল উবেরটি। হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশের জাম্পারে। ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হন উবেরের 2 জন যাত্রী। এরপরই স্থানীয় মানুষের সহযোগিতায় তাদের 2 জনকে ভর্তি করা হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। আহতদের মধ্যে রয়েছেন একজন মহিলা। এখানে কাজ হচ্ছিল, দাঁড়িয়ে ম্যানুয়াল পয়সা করছিল আমরা। একটা গাড়ি উবের গাড়ি এসে আমাদের গাড়ি মেরে দিয়েছে। মেরে দেওয়াতে ওনাদের গাড়ির ভিতরে প্যাহিয়া ছিল, প্যাহিয়ার ক্ষতি হয়েছে। প্যাহিয়াকে বিধাননগর মহকুমা হসপিটালে নিয়ে গেছে। কি মনে হচ্ছে চাকাটা কোনো ডিসপুট আছে? সামনের চাকা বাঁকা আমি বলতে পারবো না। আমি ওদের আমি ছোট গাড়ি চাকা দেখা যাচ্ছে তো, ছোট গাড়ি বিষয়ে আমার আইডিয়া নেই। ছোট গাড়ি আমার। ইতিমধ্যেই উবের চালককে গ্রেফতার করেছে বিধাননগর থানার পুলিশ। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, সল্টলেক। দমদমের জোসেফ কারখানায় বারবার আগুন লাগা ও চুরির ঘটনায় মোট 9 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বুধবার ব্যারাকপুর আদালতে তোলা হয়। মঙ্গলবারই দমকলের পক্ষ থেকে দমদম থানায় অভিযোগ দায়ের করা হয় কারখানার নিরাপত্তা নিয়ে। বুধবারই সেই অভিযোগের ভিত্তিতে 9 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের জেরা করে কারখানার উচ্চপদস্থ আধিকারিকরা জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছেন তারা। ইতিমধ্যেই কারখানার তদন্তভার চলে গিয়েছে সিআইডির হাতে। তার বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে কালকে, স্বতঃপ্রণোদিত হয়ে এটা ওসি দমদম পিএস রুজু করেছে। এই আগুন লাগা যে ঘটনাটি তার পরিপ্রেক্ষিতে এটা একটা মামলা হয়েছে। এসব দমকলের একটা কমপ্লেন একটা মামলা হয়েছে, সেটাও যেসব কর্তৃপক্ষের বিরুদ্ধেই হয়েছে। এছাড়া কালকে আমাদের যে টহলদারি পুলিশ ছিল, এখন পুলিশের টহলদারি দুভাবে করা হচ্ছে। একটা হচ্ছে যে পোশাক পরা পুলিশ, যারা ইউনিফর্ম পুলিশ, তারা একটা টহলদারি করছে। এছাড়া আমরা সিভিল ড্রেসে এখানে একটা অ্যাম্বুশ সিস্টেম চালু করেছি, যাতে চোরেরা এলে ধরা পড়ে। সেরকম সেই অ্যাম্বুশ টিমের কাছে কালকে রাতে 4 জন চোর কিছু ধরা পড়েছে, তাদের বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে। এবং আপনি এটা তো জানেন যে যেহেতু যেসব কর্তৃপক্ষ কোনো এফআইআর করছেন না, তাই এটাও পুলিশ সুমোটো মামলাই করেছে। কারখানার এলাকার নিরাপত্তার পাশাপাশি কারখানার শ্রমিকদের নিয়ে বুধবার একটি প্রশাসনিক বৈঠক করা হয়। বৈঠকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানা গিয়েছে। অন্যদিকে অবিলম্বে কারখানা খোলা নিয়ে দাবি রয়েছে শ্রমিক পক্ষের এক অংশের। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, দমদম। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। প্রতিটি উৎসবের গন্ধেই মাতোয়ারা একমাত্র রাজনন্দিনী। এবার পুজোতেও সেজে উঠেছে রাজনন্দিনী তার নিজস্ব ঘরানায়। রাজনন্দিনী শুধু পেট নয়, মনেরও পুজো। পাপা পুজো, আমার নতুন ড্রেস। আমার কিন্তু ওয়েস্টার্ন ড্রেস চাই। এবার পূজার শাড়ি নয়, ফ্যাশনেবল ড্রেস চাই। কলকাতা কবে যাব? কলকাতা যাবার কি দরকার? আপনার এরিনা মার্কেটে নিউ ফ্যাশন কর্নারই তো রয়েছে। লেডিস, জেন্টস, কিডস ওয়্যার মানে নিউ ফ্যাশন কর্নার। বি ইন ইউর ফ্যাশন। এরিনা মার্কেট, হাবড়া।
নিউ ফ্যাশন কর্নারের ড্রেস মানে লাইক। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। কি হলো? ক্লাস যে মিস হয়ে গেল। বৌদি বড্ড খিদে পেয়েছে, আর পারছি না। সূর্য বিশুদ্ধ ছোলার ছাতু শুধু স্বাস্থ্য নয়, সম্পর্কও তৈরি করে। রাস্তার রং সাইড দিয়ে স্কুল বাস নিয়ে যেতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল স্কুল বাস সহ একটি প্রাইভেট কার। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে নিউ টাউনে। বুধবার আরও একবার দুর্ঘটনার সাক্ষী থাকলো শহর কলকাতা। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী বুধবার দুপুরে রাস্তার রং সাইড দিয়ে আসছিল একটি স্কুল বাস। সেই সময় সামনে থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় স্কুল বাসটির। দুর্ঘটনার কবলে পড়ে প্রাইভেট কার চালক। সেই গাড়িটা দেখে ধাক্কা মেরেছে, সেই গাড়িটা নিজের মতন একদম ঠিকই আসছিলেন, তিনি ড্রাইভার সব ঠিক ছিলেন, তিনি কি ওনাকে মেরেছেন। এরপরই বাস চালককে আটক করেছে পুলিশ। অন্যদিকে প্রাইভেট কার চালকের অবস্থাও আশঙ্কাজনক। बहुत जोर लगा, वो पानी अंदर नहीं जा रहा है, पानी पीने से पानी प्याकेट लगा हुआ था, मैं लेफ्ट लिया, स्कूल बस भी सामने से आ रहा था, रॉन्ग साइड से आ रहा था। उसके बाद तो मैं पूरा ब्रेक मारा, वहाँ की एकदम सामने से टक्कर मार दिया। मैं रुक गया था गाड़ी मेरा। आपका चेस्ट लगा? ओ चेस्ट में लग गया है पूरा। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, নিউ টাউন। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা তা পরীক্ষা করার সময় পুলিশের হাত থেকে ব্রেথ অ্যানালাইজার ছিনিয়ে গ্রেপ্তার এক যুবক। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে সল্টলেক ফায়ার ব্রিগেড মোড়ের কাছে। ধৃতের নাম বেদান্ত আগরওয়াল। দুর্ঘটনা রুখতে সল্টলেকের বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে চলছে চেকিং। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা তা পরীক্ষা করতে পুলিশের হাতে দেওয়া হয়েছে ইলেকট্রনিক ব্রেথ অ্যানালাইজার। তেমনই বুধবার সকালেও সল্টলেকের ফায়ার ব্রিগেড মোড়ের কাছে চলছিল চেকিং। সেই সময়ই একটি গাড়িতে চেকিং করতে গেলে পুলিশের হাত থেকে ব্রেথ অ্যানালাইজার নিয়ে পালিয়ে যায় গাড়ির চালক। এরপরই গাড়ির নাম্বার প্লেট দেখে গাড়িটিকে শনাক্ত করে পুলিশ। গ্রেপ্তার করা হয় গাড়ির চালক বেদান্ত আগরওয়ালকে। বুধবার তাকে আদালতে তোলা হয়। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, সল্টলেক। ল্যাক্সোডি, দীপন হার্বালের অন্যতম আবিষ্কার ল্যাক্সোডি। কোষ্ঠকাঠিন্যতা বাই বাই। আমারও পরানো যাচা তুমি তাই গো, আমারও পরানো যাচা। অদ্বিতীয়া, সেজে উঠুন অন্যভাবে। স্টাফ কোয়ার্টার্স মোড়, হাবড়া। পুজোর সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন।
ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। ইন্ডিয়ান আর্মির সার্জিক্যাল স্ট্রাইক। সাক্ষী থাকুন আপনিও কল্যাণগড় বেকারি মোড়ের জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। রিমা আয়া সেন্টার, আন্তরিকতায় পরিপূর্ণ, শেরপুর মোড়, অশোকনগর। ফোন 9378309451। ঠাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরাজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি। ফোন 9732830616, 9614849467। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. পরিচালক অমিতাভ পাঠকের নতুন বাংলা ছবি বাঞ্ছা এলো ফিরে মুক্তি পাচ্ছে এই শুক্রবার। সম্প্রতি তার মিউজিক রিলিজ অনুষ্ঠানে উপস্থিত ছিল পুরবীর ক্যামেরা। বাগান, বাঞ্ছারামের বাগান। বাঞ্ছারামের বাগানটা কোথায়? দাদাজি, আপনি জানেন তো আমরা কেন এসেছি? পাটা বলি দিতি। বাঞ্ছারামের বাগান ছবির মূল সূত্র ধরে বাংলা চলচ্চিত্র জগতে আসতে চলেছে নতুন ছবি বাঞ্ছা এলো ফিরে। 2016 সালের পটভূমিতে দাঁড়িয়ে ছবির মূল গল্পকে পরিবর্তন করেন পরিচালক অমিতাভ পাঠক। চেয়েছিলাম সেই বাগানটা তখন তুমি আমাকে দাও। ইন্নে কেন বড় বন্টুয়া? মম 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 মরতে পারিস না। জিকেন পোস্টার লঞ্চ এর জন্য আমি ভীষণভাবে অভিভূত বিহল। এর পাশাপাশি বলি, বাঞ্ছা শব্দের অর্থ এটা আপনারা জানেন, সেটা হচ্ছে মনোবাঞ্ছা, ইচ্ছে। আমার ছবির একটাই খুব স্ট্রং মেসেজ। আজকে বিশ্বায়নের যুগে আমরা যেভাবে অহংকারে সবুজকে ধ্বংস করে চলেছি, সেই সবুজটাকে বাঁচানোর একটা নিরলস প্রচেষ্টা আছে। বাঞ্ছা মানে এই ছবিতে সবুজকে বাঁচানোর ইচ্ছে। সেটা পাশের বাড়ির কোনো বয়স্ক বৃদ্ধ লোকও হতে পারে, আবার একটা ইয়াং ছেলেও হতে পারে। এখানে বাঞ্ছাটা প্রতীক। অন্যদিকে ছবির বাঞ্ছার চরিত্রে অভিনয় করেছেন প্রদীপ ভট্টাচার্য ও ছবিতে তার স্ত্রী হয়েছেন জুন মালিয়া। একটি গানের দৃশ্যও রয়েছে তাদের দুজনের। তো সুযোগ পেলে
যৌবন ফিরে এলে সাদের বাগান ফেলে তোর ঘরে থাকতাম একটু সুযোগ পেলে যৌবন ফিরে এলে সাদের বাগান ফেলে তোর ঘরে থাকতাম অন স্ক্রিন কেমিস্ট্রি অসাধারণ। বলো কি বুঝছো না তো? দেখলেই বোঝা যায় বলার দরকার সবকিছু। হ্যাঁ বলছি তো সবটাই মনে মনে। আর প্রদীপদার সঙ্গে আমার একটা গানের সিকোয়েন্স ছিল, সেখানে রিহার্সালে প্রদীপদা আমাকে ধপ করে ফেলে দিয়েছিল। আমার খুব রাগ ধরেছিল, খুব রাগ ধরেছিল। আমি 10 মিনিট প্রদীপদার সঙ্গে কথা বলি। আমারও কষ্ট হয়েছিল এই কারণে যে এত সুন্দর মেয়েটাকে ফেলে দিলাম, কারণ ওয়েট লুজ করেছে। মানে আমি এত ভারী, প্রদীপদা আমাকে ওয়েট লুজ করেছিলাম, মানে ফেলে দিয়েছে। মুহূর্তের জন্য এটা হয়েছিল। আর প্রদীপদা সত্যি খুব মানে গানের সিকোয়েন্স আমরা একদিনে শুট করেছি। আর হ্যাটস অফ টু প্রদীপদা। আমরা কি হেল্প করেছে ভাবা যায় না। গানটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে। অবাক হবে আমায় দেখে তুমি রাতের বেলাতে। ওরে বাবা রে। অন্যদিকে ছবিতে অভিনয় করেছেন অভিনেতা দীপঙ্কর দত্ত সহ প্রমুখ কলাকুশলীরা। जो सोचता हूँ वो ही करता हूँ, झट मांगनी पड़ती है। बांछा का जमीन हड़प लेगा ये कांचा। বাগান ছাড়া যাবে না। আমি জ্যান্ত জমিদার ছিলাম, এই বাঞ্ছারামে মৃত জমিদার ভূত এসছে, সেই এটাই তফাৎ। বাঞ্ছারামও ভূত, সকলেই মারা গেছে। আগেরটা ছিল বাগান, বাগানের দখল নিয়ে গল্প, এবার প্রমোটিং নিয়ে গল্প। সবটাই খুব মজার চলে, সিচুয়েশনাল কমেডি হয়েছে, ভালো ছবি হয়েছে। অভিজ্ঞতা বলতে আমার চরিত্রটা এই বাঞ্ছা এলো ফিরেতেই আছে। এর আগে বাঞ্ছারামের বাগানে কিন্তু আমার চরিত্রটা ছিল না, ফলে আমার উপরে সেরকম কোনো চাপও ছিল না যে আমাকে আমার কোনো পূর্বসূরি কেউ করে গেছেন কিনা বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু চরিত্রটার মধ্যে ইটসেলফ একটা চ্যালেঞ্জ আছে। একটা দক্ষিণ ভারতীয় মানুষের ভাষায় কথা বলে এবং তার মতনই তার হাবভাব আচার আচরণ, কিন্তু কেন সেটার জন্য কিন্তু ছবিটা দেখতে হবে। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। একবার বারবার। এজি কলোনি, অশোকনগর। ইন্ডিয়ান আর্মির সার্জিক্যাল স্ট্রাইক। সাক্ষী থাকুন আপনিও কল্যাণগড় বেকারি মোড়ের জগদ্ধাত্রী পূজা মণ্ডপে।